আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছে। তো এই যে আজকের বিকেলবেলা রেডি হয়ে বের হয়ে পড়েছি। তো আমরা চলে এসেছি আফতাবনগরে। আর আফতাবনগরে আসলে একটা গ্রামীণ ফিল হয়। তো এই যে দেখুন এখানে কিন্তু শাকসবজি চাষ করতেছে। তো এখানে ঘেরাও দিয়ে নিয়েছে, নেট দিয়ে চারদিকে ঘেরাও করে তারপর এখানে শাকসবজি চাষ করতেছে। তো এই যে এখানে হচ্ছে লাউ শাকের ঘের একটা, আর এখানে লাল শাক আছে, বিভিন্ন রকমের শাকসবজি এখানে আছে। তো আসলে আফতাবনগরটা একদম আসলে এখানে আসলে গ্রামীণ একটা পরিবেশ পাওয়া যায়, যার কারণে এখানে আসলে খুবই ভালো লাগে। বিকেলবেলায় হাঁটার জন্য খুবই সুন্দর একটা জায়গা এখানে। তো আমরা এই যে আস্তে আস্তে চলে যাচ্ছি কাশবন যেখানে, তো সেই সাইডটাতে। তো দেখুন এই যে বিকেলের দিকে এসেছি। তো এই যে দূর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে প্রচুর কুয়াশা পড়তেছে, কুয়াশার মতো হয়ে আছে একদম, একটু মেঘলার মতো ভাব হয়ে আছে। আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ গাছগুলো এত সুন্দর, অনেক ভালো লাগে এই জায়গায়। আর ঠান্ডাও ছিল, বেশ ভালোই লাগতেছিল হাঁটতে। তো এই যে এটা হচ্ছে ভেন্না গাছ। তো এই ভেন্না গাছের কিন্তু অনেক উপকারিতা আছে। তো এই যেগুলো হচ্ছে ভেন্না ফুল, আর এই ভেন্না পাতা থেকে এখানে তেল হয়। আর এই তেলটা কিন্তু অনেক উপকারী একটা তেল। তো বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হয় এই ভেন্না পাতা। আর এই এই এলাকা ভরে কিন্তু ভেন্না পাতা অনেক আছে, কারণ এই ভেন্না পাতাগুলো ঝোপঝাড়ের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে। আর এই যে এখানে হচ্ছে সোনা পাতা, আর সোনা পাতাও কিন্তু ঝোপঝাড়ের মধ্যেই হয়, বাড়ির আনাচে কানাচে হয়। আর এই যে সোনা পাতার ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। আর সোনা পাতাও কিন্তু অনেক উপকারী একটা পাতা। এটা ওজন কমাতেও সাহায্য করে, আবার কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদেরও সেটাও কিন্তু দূর করে। মানে সবগুলোই ঔষধি গাছ, খুবই উপকারী। আর এখানে আসলে এই উপকারী গাছগুলো দেখা পাওয়া যায়। আর এই যে আফতাবনগর, এটা আসলে হচ্ছে জিয়াউরুল ইসলামের একটা প্রজেক্ট। তো এই যে এখানে একটা মাদ্রাসা আছে, আর এই যে এখানে একটা সাঁকো আছে। তো এটা যখন বর্ষার সিজন থাকে তখন এই সাঁকোটা দিয়ে পারাপার হতে হয় ওই পার। আর এখন যেহেতু পানি নাই, তো ওই যে দেখুন পানি কিন্তু অনেকটা দূরে। তো এখানে কিন্তু এখন রাস্তা আছে, তো এই রাস্তা ধরেই কিন্তু সবাই এই পার থেকে ওই পার যাতায়াত করতে পারে। মানে এখন এই সাঁকোটা বন্ধ করে দিয়েছে। আর ওই যে দেখুন প্রচুর কুয়াশা ওই সাইডটাতে। যদিও ঢাকাতে অত একটা ঠান্ডা না পড়লেও কিন্তু এই আফতাবনগরের দিকে আসলে ঠান্ডাটা বোঝা যায়, যেহেতু একটা গ্রামীণ একটা পরিবেশ, গ্রামীণ ভাইবস আছে, তো এই কারণেই আসলে বোঝা যায়। তো যাই হোক, এই যে আমরা বের হয়ে এসেছি। তো এখন আমরা এখানে ভেলপুরি খাচ্ছি। আর এই ভেলপুরিটা ভালোই ছিল, তবে একটু ঝাল ছিল, যার কারণে আসলে আমার খেতে একটু কষ্ট হয়েছে, যেহেতু আমি ঝাল কম খাই। কিন্তু এখানকার ভেলপুরিটা অনেক ভালো ছিল, টকটা মিষ্টি টক দিয়েছিল, যার কারণে খেতে কিন্তু ভালোই লেগেছিল। আর ঠান্ডার মধ্যে ভেলপুরিটা খেতে ভালোই লাগছে। তো এখন চলে এসেছি চা খাওয়ার জন্য টং দোকানে। তো টং দোকানে বসে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার মতো টং দোকানের চা খেতে কে কে পছন্দ করেন, তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, বছরের প্রথম দিনটা আমার অনেক ভালো কেটেছে। তো আপনাদের কার কীরকম কেটেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে এদিকে আমাদের চা হয়ে গেছে। তো এখন আমরা চা খাবো, এরপর বাসায় চলে যাব। আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।